হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে পৃষ্ঠা থাকছে এসি 286। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে করেছিল? বার্নেট, তাই না? অপশন ডি। নেক্সট, 2 দাগ। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ভারত, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন। কে হবে? ন্যাটো বলেছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, তাই না? নেক্সট কোশ্চেন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1961-তে, তাই না? নেক্সট, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় স্বার্থ রক্ষা, তো অপশন বি, তাই না? নেক্সট, 5 দাগ। লিনচোপিনের অর্থ, দেখো লিনচোপিনের অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ। ওকে, নেক্সট, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে হয়েছিল? 1972-এ, কাশ্মীর সমস্যা সমাধানের উদ্দেশ্যে, তাই না? নেক্সট কোশ্চেন, 7 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? 111টি, তাই না? অপশন ডি। নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। 15টি রাষ্ট্র, 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য, তাই তো? নেক্সট কোশ্চেন, 9 দাগ। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর, অপশন এ। নেক্সট কোশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে বলেছিল? সুম্যান, তাই তো? নেক্সট, 11 দাগ। ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন নিয়মতান্ত্রিক, তবে কে? রাষ্ট্রপতি হবে। নেক্সট, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে। ওকে, মনে রাখবে, রাষ্ট্রপতি নয় কিন্তু। একমাত্র ভারতে রাজ্যপালকেই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেন, রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি হবে? বিধান পরিষদ। নিম্ন কক্ষের নাম বিধানসভা, তাই তো? নেক্সট, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত? 25 বছর, অপশন ডি। আর লোকসভার ক্ষেত্রেও 25 বছর, আর রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টকে পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী বলেছেন কে বলেছিল? এ কে আইয়ার, অপশন এ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে, তাই তো? কি কি আমরা জানি তো? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা বলা আছে সংবিধানের কত নম্বর ধারায়? অপশন বি, 217 নম্বর ধারায়। ওকে, নেক্সট কোশ্চেন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত, তো অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ন্যায় পঞ্চায়েত মামলার বিচার করতে পারে? ন্যায় পঞ্চায়েত দেওয়ানি এবং ফৌজদারি দুটো মামলারই বিচার করতে পারে। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987-তে, অপশন বি। নেক্সট কোশ্চেন, তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কত সালে? 82, 93, 94, 95। দেখো এখানে অপশন ভুল রয়েছে, এর সঠিক উত্তর হবে 1992 সাল। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? প্রতিটি প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত। দেখো সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 30 জন, তো অপশন এ হবে। ওকে, নেক্সট কোশ্চেন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? বলা হবে কাউন্সিলর, জানো তো এটা? নেক্সট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ক বছরের জন্য? 5 বছর। এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2 দাগে কি থাকছে? আর হ্যাঁ, 2 দাগের কোশ্চেন শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো 2 দাগের কোশ্চেনে আমরা করতে পারি। 2 এর 1 নম্বর কি থাকছে? ট্রুম্যান নীতি কাকে বলে? দেখো
1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটা বক্তৃতায় বলেন যে গ্রিস, তুরস্ক সহ ইউরোপের যে কোনো রাষ্ট্রকে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক এবং আর্থিক সাহায্য প্রদান করা হবে। তার যে এই ঘোষণা, সেই ঘোষণাকেই ট্রুম্যান নীতি বলা হয়। ওকে, নেক্সট, অথবা দেখের কোমেকনের উদ্দেশ্য কি? দেখো, কোমেকন বলেছে, তো এর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত পূর্ব ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং ওইসব রাষ্ট্রগুলির শিল্পোন্নয়ন ঘটানো। এটাই ছিল কি কোমেকনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট 2 দাগ, ন্যামের পুরো কথা কি? দেখো, ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। আমরা আবার রিপিট করতে পারি, নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। ওকে, অথবা দাগে কি রয়েছে, সিয়াটো এর কথার পূর্ণরূপ কি? দেখো, সিয়াটো কথার পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। দেখো, পঞ্চশীল নীতি বলেছে, তবে আমরা লিখতে পারি যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ওকে, নেক্সট কোশ্চেন 4 দাগ, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? কার লেখা? মর্গেনথাউয়ের, তাই না? নেক্সট কোশ্চেন 5 দাগ, নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? ভারতের নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতির প্রধান রূপকার কে ছিল? জানা আছে? দেখো, এর উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী। ওকে, নেক্সট কোশ্চেন, লাহোর বাসযাত্রা কোন প্রধানমন্ত্রীর সময়ে সূচিত হয়? দেখো, লাহোর বাসযাত্রা অটল বিহারী বাজপেয়ীর সময়ে চালু হয়। ওকে, বা সূচিত হয়। নেক্সট 6 দাগ, সাপটায়ের পূর্ণরূপ কি? দেখো, সাপটায়ের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আমরা আবার রিপিট করি, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, নেক্সট, অথবা দেখেন গুজরাল নীতি কার সৃষ্টি? দেখো, গুজরাল নীতি সৃষ্টি হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল এর। ওকে, নেক্সট কোশ্চেন 7 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? যৌথ নিরাপত্তা নীতি বলেছে, তো আমরা বলতে পারি যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তার কি নিশ্চয়তা প্রদান করাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্ণিত যে কোনো একটি নীতি উল্লেখ করো। যে কোনো একটি নীতি বলেছে, তো আমরা কি লিখতে পারি? 1 নম্বর আমরা লিখতে পারি যে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার স্বীকৃত রয়েছে, যেটা কিনা 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায় উল্লেখ করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? কতজন? দেখো, 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। ওকে, প্রতিটি সদস্য রাষ্ট্র। নেক্সট, ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? ভিটো ক্ষমতা, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এক বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে, যেই ক্ষমতা অনুসারে তারা তত্ত্বগত বিষয় ছাড়া যে কোনো বিষয়ে কি নাসূচক সম্মতি দিতে পারে, এবং সেই সম্মতি দিলে সেই প্রস্তাবটি কি বাতিল হয়ে যায়। তার এই বাতিল হয়ে যাওয়ার তাদের যে বিশেষ ক্ষমতা, বা তারা যে ভোট প্রদান করে যার ফলে বাতিল হয়ে যায়, এই বিশেষ ক্ষমতাটাকেই কি বলা হয়? ভিটো ক্ষমতা। ওকে, নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদের ভিটো প্রদানের ক্ষমতা রয়েছে এমন 2টি রাষ্ট্রের নাম লেখো। দেখো, স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা রয়েছে, তো আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া। এই 5 জনের মধ্যে যে কোনো 2 জনের নাম তোমরা লিখে দেবে। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের ওচি পরিষদের একটি কাজ লেখো। জাতিপুঞ্জের ওচি পরিষদের কাজ বলেছে, তাই তো? দেখো, একটি কাজ আমরা লিখতে পারি, ওচি নিয়ন্ত্রিত এলাকাগুলির সমস্ত অভিযোগ গ্রহণ করা এবং সেই অভিযোগগুলোকে প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছানো। ওকে,
নেক্সট কোশ্চেন, অথবা দাগের ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি? ইউনেস্কোর পূর্ণরূপ বলেছে, তো আমরা লিখতে পারি ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমরা আবার রিপিট করতে পারি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, নেক্সট 11 দাগ, ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় কি বলা রয়েছে? দেখো, ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় গণতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থার কথা বলা রয়েছে। ওকে, এবার অথবা দাগের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? কিভাবে নির্বাচিত হয় জানো? দেখো আমি বলে দিচ্ছি, ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হয়। ওকে, লিখে নিও এটা। নেক্সট কোশ্চেন 12 দাগ, ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নিযুক্ত করেন? দেখো, ভারতের উপরাষ্ট্রপতিকে নিযুক্ত করেন রাজ্যসভা এবং লোকসভার সদস্যগণ। ওকে, নেক্সট অথবা দাগে রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। রাজ্যপালের যোগ্যতা বলেছে, তো আমরা লিখতে পারি 1 নম্বর যে তাকে মিনিমাম 35 বছর বয়স হতে হবে এবং তাকে ভারতীয় নাগরিক হতে হবে। ওকে, 13 দাগ, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? কবে হয়েছিল? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল 1986 সালে। মনে থাকবে তো? তো নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালতের প্রধান উদ্দেশ্য কি? দেখো, ক্রেতা সুরক্ষা আদালতের প্রধান উদ্দেশ্য হচ্ছে ন্যায্য দামে সঠিক জিনিস পৌঁছে দেওয়া, বা বলতে পারো ক্রেতা যাতে ন্যায্য দামে সঠিক জিনিস কিনতে পারে তার ব্যবস্থা করা। নেক্সট 14 দাগ, বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। তাহলে কি হচ্ছে, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় যে বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। ওকে, পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে 15 দাগ, বড় কমিটি কি? দেখো, বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই বড় কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা ও কার্যাবলী রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি বড়তে ভাগ করা হয়েছে। ওকে, আর এই আরো বলে রাখি যে এই বড় কথার অর্থ হচ্ছে এলাকা। ওকে, নেক্সট, পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। বাধ্যতামূলক কাজ বলেছে, তো 1 নম্বরে আমরা লিখতে পারি যে বিভিন্ন অবৈধ গৃহ নির্মাণ রোধ করা। ঠিক আছে, আর 2 নম্বর লিখতে পারি জল নিষ্কাশন ও পয় প্রণালীর ব্যবস্থা করা। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম বলেছে, নাম কি? সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ, তাই না? দেখো, 3টি স্তর রয়েছে। প্রথম স্তর কি? গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় স্তর কি? পঞ্চায়েত সমিতি। এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে জেলা পরিষদ। ওকে, নেক্সট কোশ্চেন অথবা দাগের, গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখো। আয়ের উৎস আমরা লিখতে পারি 1 নম্বর লিখতে পারি যে গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত বিভিন্ন কর, যেরকম জমির উপরে কর, ঘর বাড়ির উপরে কর, এটসেট্রা এটসেট্রা। ওকে, আর 2 নম্বরে আমরা লিখতে পারি রাজ্য সরকার প্রণীত বিভিন্ন দান অনুদান। ওকে, তো 2 দাগও শেষ হলো, 3 দাগ তো তোমরা করে নিচ্ছ। তো আবার দেখা হচ্ছে পরের সেটে। আর যদি মনে হয় যে আজকের ক্লাসটা তোমার বন্ধুর হেল্প করবে, তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, আর এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।